ছাগলের কানটা এভাবে ছিদ্র করলে ছাগলটা একটু চিৎকার করতে পারে। এটা আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। এক সপ্তাহের মতো বয়স হয়েছে। আজকে আমরা গিয়ে এই বাচ্চাগুলোকে ট্যাগিং করে ফেলবো। তো এই যে দেখেন আমার হাতে একটা ট্যাগ আছে। এই ট্যাগের মধ্যে গিয়ে আমাদের ফার্মের নাম এবং সিরিয়াল নাম্বার প্রিন্ট করা আছে। তো এই ট্যাগটা আমরা ওর কানে আজকে পরাই দিব। ট্যাগিং করে নিলে ফার্মে ডাটা মেনটেন করাটা সহজ হয়, আর এটা অবশ্যই করা উচিত, না হলে পেডিগ্রি তৈরি করা সম্ভব না। এটা গিয়ে ট্যাগ অ্যাপ্লায়ার, এটা দিয়েই মূলত ট্যাগটা পরানো হয়। তো মেথডটা আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি, কারণ আমাদের বাংলা ভাষায় ট্যাগ পরানোর খুব একটা ভালো ভিডিও এখন পর্যন্ত ইউটিউবে আমি পাই নাই খুঁজে। তো বিষয়টা ডিটেলস শেয়ার করার জন্যই আজকে আসছি। দেখেন ট্যাগ অ্যাপ্লায়ার এখানে একটা পিন আছে। তো এই পিনটা বরাবর গিয়ে আমাদের যে নাম্বার সম্বলিত যে অংশটা সেটা এভাবে রাখতে হবে, আর নিচের যে পার্টটা এইটা গিয়ে এই যে এখানে একটা ক্লিপের মতো আছে, এই যে এই বরাবর এভাবে বসাইতে হবে। ঠিক আছে, এই যে দেখেন এই ছিদ্র বরাবর এই যে পিনটা এইভাবে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে এটা একদম লক হয়ে যাবে, আর এটা বের হবে না। এই কাপটার মধ্যে স্পিরিট আছে। স্পিরিট, হ্যাক্সিসল, বায়োডিন কিংবা স্যাভলন এই টাইপের অ্যান্টিসেপটিক ব্যবহার করা উচিত। এই যে পিনটা আমরা গিয়ে অ্যান্টিসেপটিকের মধ্যে একটু ডুবাই নিলাম, যাতে ইনফেকশন না হয়, মানে জীবাণুমুক্ত রাখার জন্য আর কি। যেহেতু এই অংশটা গিয়ে কান ছিদ্র করে ভেতরে ঢুকবে, সেহেতু এই অংশটাও আমরা গিয়ে একটু জীবাণু মুক্ত করে নেই, অ্যান্টিসেপটিকে একটু ডুবায়ে নেই, ভিজায় নেই। এটা একটা টর্চ লাইট। টর্চ লাইটটা আমাদের প্রয়োজন হবে, যেহেতু আমরা কানটা ছিদ্র করে এটা একটা বসাবো, সেহেতু কানের যে শিরা উপশিরাগুলো সেগুলো আমাদের দেখে নিতে হবে, কোনোভাবে যেন শিরা উপশিরাগুলো ভেদ করে না যায়, ছিঁড়ে না যায়, তাহলে কিন্তু ব্লিডিং হবে, ইনফেকশন হওয়ার একটা চান্স থাকবে। এখানে দেখেন কানের মধ্যে একটা স্প্রে করা হচ্ছে। স্প্রেটা করা হচ্ছে যাতে করে এখানে ইনফেকশন না হয়, সেই সতর্কতার জন্য। যেইখানটায় আমরা ছিদ্র করব ওই জায়গাটা একটু মার্ক করে পিন দিয়ে প্রথমে ছিদ্রটা করে নিলাম। প্রথমে ছিদ্রটা করে নিলে অনেক সুবিধা হয়। সরাসরি এই পিনটা ওইভাবে ঢুকাইতে গেলে বা ট্যাগটা সরাসরি ঢুকাইতে গেলে অনেক সময় ফসকে যায়। এজন্য একটু ছিদ্র করে নিলে এটা পেইন কম হয়, মিস হয় না, মিস্টেকটা হয় না। এই যে দেখেন হয়ে গেছে ট্যাগ লাগানো। এটা লাইফ টাইম এভাবে থাকবে, আশা করি ছুটবে না। যেহেতু এটা ছিদ্র করা হয়েছে ভেতরে, যাতে ইনফেকশন না হয় সতর্কতার জন্য আবার আমরা গিয়ে একটু অ্যান্টিসেপটিক স্প্রে করে দিব। কোনো ধরনের ব্লিডিং কিন্তু হয় নাই। এইভাবে যদি শিরা উপশিরাগুলো দেখে তারপরে ছিদ্র করা যায়, তাহলে কিন্তু কোনো ব্লিডিং হওয়ার চান্স থাকে না, ইনফেকশন হওয়ার চান্স থাকে না, কিচ্ছু লাগবে না। আর এটা এমনিতেই ঘাটা শুকায় যাবে, মানে যেই ছিদ্রটা করা হয়েছে 1-2 দিনে এটা শুকায় যাবে, খুব একটা সমস্যা হয় না, কোনো মেডিসিনেরও দরকার নেই। আরও 2-একটা গিয়ে ট্যাগিং করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে বিষয়টা আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারেন। দেখেন কানের বিপরীতে আলোটা দিয়ে শিরা উপশিরাগুলো দেখে নেওয়া হচ্ছে, এরপরে স্প্রে দিয়ে আবার একটা কলম দিয়ে কোন জায়গাটাতে ছিদ্রটা আমরা করব সেই জায়গাটা মার্কিং করে নেওয়া হচ্ছে, যাতে করে মিস্টেক না হয়, শিরা উপশিরা না ছিঁড়ে যায়। এরপরে গিয়ে এই যে ছাগলের কানটা এভাবে ছিদ্র করলে ছাগলটা একটু চিৎকার করতে পারে। এটা গিয়ে এই 1-2 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। ব্যাস ওই একটা চিৎকার, ওই পর্যন্তই শেষ। এই যে দেখেন এই বাচ্চা দুইটারে এই যে মাত্রই ট্যাগিং করা হয়েছে, এই যে আগের মতো স্বাভাবিক। তো সুপ্রিয় দর্শক, এখন আবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে কোন বয়সে এই ট্যাগিং করাটা পারফেক্ট। বাচ্চার বয়স মোটামুটি 10-15 দিন হওয়ার পরে
করে নেওয়াটাই বেটার, তাহলে ওর পেইনটা কম হয়। একদম পূর্ণবয়স্ক ছাগলকেও কিন্তু ট্যাগ পরানো যায়। আমরা আমাদের ফার্মে কিন্তু রিসেন্টলি সব ছাগলগুলোকে ট্যাগিং করিয়ে ফেলেছি। স্ক্রিনে দেখেন, আমি ভিডিও শেয়ার করছি। এই যে ভিডিওতে দেখতেছেন, এই ছাগলগুলো কিন্তু একেবারে পরিপূর্ণ বয়সের। এই ছাগলগুলোকেও কিন্তু ট্যাগ পরানো হয়েছে। ট্যাগ পরানোটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ ফার্মের ছাগলগুলোর কাউন্টিং সহজ হয়। এছাড়া মেডিকেশন করতেও সহজ হয়, যে কত নম্বর ছাগলটাকে কোন মেডিসিনটা দিতে হবে বা কোন ধরনের পরিচর্যা করতে হবে। এছাড়াও এই নাম্বার ছাগলটার পেডিগ্রি মেনটেন করতেও নাম্বারটা দেওয়া অত্যন্ত জরুরি। আরও অন্যান্য যে ডাটাগুলো আসলে প্রয়োজন হয় ফার্মের, ওগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব, যে আমরা আসলে ডাটাবেসটা কিভাবে মেনটেন করি, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমরা তো এটা কাস্টমাইজ করে চায়না থেকে প্রিন্ট করে আনছি। তো এই কাস্টমাইজ সারা ট্যাগ যাদের প্রয়োজন হবে, অর্থাৎ সিরিয়াল নাম্বার সম্বলিত ট্যাগ যাদের প্রয়োজন হবে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে এই ট্যাগগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।